বন্ধুরা, তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে কি সবাই জেনে গেছে? যার ফলে তুমি এখন তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চাইছো। তাহলে কিভাবে এবং কোথা থেকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে হয় সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো। বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবার জন্য তোমরা তোমাদের মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে তোমরা এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে, যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে তোমরা চেঞ্জ করতে চাইছো। ঠিক আছে, তো ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর তোমরা এখান থেকে উপরের ডান দিকের কর্নারে যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে উপরের ডান দিকের কর্নারে যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করে দিবে, অথবা তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে স্ক্রল করবে, করার পর সবার নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটাতে ক্লিক করে দিবে। তারপরে তোমরা একটু উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছ সেটিং, তোমরা এই সেটিং অপশানে ক্লিক করে দিবে। তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। এখানে সবার উপরে যে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে একটা নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, ব্লু কালারের লেখা আছে, তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান শো হবে। তোমরা এখান থেকে পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটা আছে তোমরা এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে তোমরা এখান থেকে সবার উপরে যে অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসপোর্ট, তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিবে। তো চেঞ্জ পাসপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ শো হবে। ঠিক আছে, এখানে তোমাদের সবার উপরে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা শো হবে অথবা প্রোফাইলটা শো হবে। তোমরা জাস্ট তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা শো হচ্ছে তোমরা এখানে ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে মেন পেজটা অন হয়ে যাবে, যে পেজটার মাধ্যমে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আছে সেটাকে তোমরা চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, তার নিচে তোমাদের বক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে কারেন্ট পাসপোর্ট। ঠিক আছে, কারেন্ট পাসপোর্টের জায়গায় বর্তমানে যে পাসপোর্টটা আছে, মানে পুরোনো যে পাসপোর্টটা, ওল্ড যে পাসপোর্টটা, সেটা তোমরা এই কারেন্ট পাসপোর্টের জায়গায় বসিয়ে দিবে। তারপরে যে নতুন পাসপোর্টটা তোমরা দিতে চাইছো, ঠিক আছে, এই নতুন পাসপোর্টটা তোমরা নিউ পাসপোর্টের জায়গায় আর রিটাইপ নিউ পাসপোর্টের জায়গায় সেম বসিয়ে দিবে। ঠিক আছে, তো কারেন্ট পাসপোর্টটা আমি বসিয়ে দিচ্ছি, মানে পুরোনো যে পাসপোর্টটা আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিউ পাসপোর্টের জায়গায় যে নতুন পাসপোর্টটা আমরা দিব পুরোনো পাসপোর্টের পরিবর্তে, সেই পাসপোর্টটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পুরোনো পাসপোর্টটা মানে নতুন নিউ পাসপোর্টের জায়গায় যে পাসপোর্টটা তোমরা এখানে বসাবে, ঠিক আছে, সেই পাসপোর্টটাই তোমরা রিটাইপ নিউ পাসপোর্টের জায়গায় কিন্তু সেম বসিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে কী দিলাম ওখানে, পাসপোর্টটা নিউ পাসপোর্টের জায়গায় পাসপোর্টটা দিলাম, সেই পাসপোর্টটাই আমি রিটাইপ নিউ পাসপোর্টের জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, 6 তারপরে @। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পর তোমরা এই যে পাশে দেখতে পাচ্ছ নিচে যে একটা ব্লু টিক আছে, এই টিক চিহ্নটাতে করে দিবে। ঠিক আছে, ব্লু বক্সটাতে টিক চিহ্ন করে দিবে। করে দেওয়ার পর তোমরা এখান থেকে চেঞ্জ পাসপোর্ট যে আছে নিচে ব্লু কালারের যে বাটনটা আছে চেঞ্জ পাসপোর্ট নামে, তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিবে। তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলে, সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মধ্যে কিন্তু একটা ফেসবুক থেকে কোড যাবে, সেই কোডটা তোমাদের কিন্তু এই জায়গাটাতে বসাতে হবে বক্সটা দিয়ে। যদি ব্যতিক্রম যদি কোডটা না যায় তাহলে তোমরা এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছ একটা গোল চিহ্ন আছে, এখানে ক্লিক করে তোমরা দ্বিতীয়বার কিন্তু কোডটা পাঠাতে পারবে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মধ্যে। ঠিক আছে, তো আমার মোবাইলে কোডটা আসলে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো আমি আমার মোবাইলের যে জিমেল আছে জিমেলটা অন করে নিই। যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা জিমেল আইডিতে খোলা আছে, তার জন্য আমি জিমেল আইডির মধ্যে আমার কোডটা যাবে। ঠিক আছে, তো এটা আমি রিপ্লেস করে নিলাম। আমার নেটটা স্লো দিচ্ছে, তাও একটু দাঁড়ান। তো বন্ধুরা, আমার মোবাইলে কিন্তু আমার জিমেল যে আইডি আছে জিমেল আইডির মধ্যে কিন্তু আমার কোডটা চলে এসেছে, সেটাকে আমি কপি করে নিলাম। কপি করে এখন আমি ফেসবুকের মধ্যে চলে আসলাম। চলে আসার পর এই যে কোড যে আছে কোডের মধ্যে আমি যে কোডটা কপি করলাম সেটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটন আছে ব্লু কালারের, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিছুক্ষণ লোড নেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সাকসেসফুলি এবার চেঞ্জ হয়ে গেলো। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাওয়ার পর কিন্তু তোমার সেই আগের পেজটাতে চলে আসবে। ঠিক আছে, যে পেজটাতে তুমি ক্লিক করেছিলে বা যে ফেসবুক নামটার উপর ক্লিক করেছিলে সেই পেজটাতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করতে পারবে।
কেউ যদি জেনে নেয়, তোমার বন্ধু বা বান্ধবী বা কেউ যদি জেনে নেয় বা আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে